যেরকম পয়েন্ট এখানে ইয়েছিল, সেম এই পয়েন্টগুলো এখানে জয়েন্ট হতে থাকবে। তো এখানে যখন 5টা লেভেল আছে, ফার্স্ট নাম্বার হচ্ছে যখন আপনার 900 পয়েন্ট হয়ে যাবে, কোম্পানির তরফ থেকে ফরেন টিপ অ্যাচিভার তুমি পেয়ে যাবে। 900 লোক নয়, এটা 900 পয়েন্ট। কেন একটা ব্যক্তি এলে তার 10-20 পয়েন্ট পাচ্ছে, সেই হিসাবে এখানে 90টা লোক হলে 900টা হয়ে যাচ্ছে। 2 নম্বর 900 আছে, তুমি আর তোমার পুরো টিম মিলে 900 আছে, আরও 900 করতে হচ্ছে। ও আদার্স কোম্পানিতে যেরকম হয় যে ফরেন টিপ পেলো, তারপরে তার পয়েন্টটা ল্যাপস করে দেওয়া হয়, কিন্তু আমাদের ল্যাবিটা ওটা করছে না। তোমার 900 ছিল, প্লাস তুমি আর তোমার পুরো টিম মিলে তুমি আরও 900 করো। 900 1800 করে যখন পয়েন্ট হয়ে যাবে, কোম্পানির তরফ থেকে তোমাকে বাইক অ্যাচিভ, তখন তুমি গোল্ড অ্যাসোসিয়েট বা বাইক অ্যাচিভ করছো। এর জন্য কোম্পানির তরফ থেকে 51,000 টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। 51,000 টাকা একটা নর্মালি এখন ভালো স্কুটি এসে যাবে, ইলেকট্রিক হোক বা পেট্রোলের হোক। যারা সাইকেল চড়ে তাদের জন্য এই বাইকটাও স্বপ্ন, ঠিক কিনা? 3 নম্বর 1800 আছে, আরও 1800 করতে বলছে। 3600 পয়েন্ট হলে তখন তুমি কার অ্যাচিভার, কোম্পানির তরফ থেকে তোমায় কার দেওয়া হবে। কারের জন্য ডাউন পেমেন্ট হিসাবে তোমায় 71,000 টাকা তোমার দেওয়া হবে। তুমি যে কোনো কোম্পানিতে, তোমার পছন্দ কোম্পানিতে যেতে পারো, গিয়ে এই ডাউন পেমেন্ট হিসাবে এই টাকাটা ইয়ে করার পরে যে মাসে তুমি কারে আসবে, তার নেক্সট মাস থেকে তোমার যে হিসাবে বিজনেস আগে বাড়বে, সেই হিসাবে হাইয়েস্টলি 21,000 টাকা করে 72 মাস দেবে কোম্পানি। এটা গাড়ির ইএমআই এর জন্য, বা 6 বছর। নর্মালি যে কোনো গাড়ির ইএমআই 5 বছরের হয়, 6 বছরের গাড়ির ইএমআই টাকাও কোম্পানি দিচ্ছে। 8-10 লাখ টাকা যদি একটা গাড়ি নেওয়া হয়, বা 12 লাখ টাকার একটা গাড়ি নেওয়া হয়ে গেলে, এই 21,000 আর 71,000 এটা টোটাল করলে 16 লাখ 17 লাখ সামথিং কিছু হচ্ছে। 10-15 লাখ টাকার গাড়ি নিলে 1.5 লাখ টাকা তেল খরচাটা পর্যন্ত কোম্পানির তরফ থেকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে কিন্তু আর পয়েন্টের খেলা নেই, এরপরে আর পয়েন্টের দরকার নেই। এরপরে কোম্পানি কি বলছে 4 নম্বরে, তুমি এখানে কার পেয়েছো, এরাও তো এসেছে, এরাও তো বাইক, ফরেন টিপ, কার এরাও পাবে না। তো তোমার নিচে হতে পারে, এই দুজনও হতে পারে, বা যে কোনো কেউ, লেফটে একটা কার, রাইটে একটা কার। লেফটে একটা কার, রাইট একটা কার যদি হয়ে যায়, তখন তুমি পেনশন অ্যাচিভার। পেনশন অ্যাচিভারে গেলে কি হবে, কোম্পানির তরফ থেকে একটা গিফট ভাউচার দেওয়া হবে 1,01,000 টাকার একটা গিফট ভাউচার দেওয়া হবে। যারা এলআইসিতে রাখবে, এটা 60 বছর অবধি এলআইসিতে খাটবে। যে এলআইসি করতে চায় না, বা তাকে ডাইরেক্ট সে অ্যাকাউন্টেও ক্যাশটা নিয়ে নিতে পারে, সমস্যা নেই। সব থেকে যার জন্য এই বিজনেসটায় আমি এসেছি, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে যেটা আমি বলতে চলেছি, সেটা হচ্ছে এখানে নমিনি। এই নমিনিটার জন্য আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই পেনশন এলে এই গিফট ভাউচার পাওয়া যাবে। কার হয়ে গেছে, বাইক হয়ে গেছে, ফরেন টিপ হয়ে গেছে, কিন্তু ফিউচারে কি করলাম, এখানে আসার পরে কোম্পানি কি বলছে, তোমার ওয়াইফ হোক বা বাচ্চা কাচ্চা যেই হোক না কেন, তার নামে ট্রান্সফার হয়ে যাবে তোমার অবর্তমানে 24 ঘন্টার মধ্যে। তুমি এখানে যত ইনকাম করছিলে, 1,35,000 করে ইনকাম করছিলে, ওই টাকাটা ওকে
বিনা টেনশনে ও তার অ্যাকাউন্টে মাসে মাসে পৌঁছাতে থাকবে। কতদিন? যে যতদিন বাঁচবে। তারপরে তিনি যাকে নমিনি করবেন সেও যতদিন বাঁচবে, এরকম 2 জেনারেশন, ছেলেকে করলে পোতা অবধি 3 জেনারেশন, পুরো ফিউচার সেট। লাস্ট লেভেল হচ্ছে লেফটে একটা পেনশন, রাইট একটা পেনশন। তখন কোম্পানি লাস্ট লেভেল ডায়মন্ড। ডায়মন্ডে চলে গেলে কি হবে? কোম্পানি তোমাকে 11% কোম্পানির শেয়ার হোল্ডার বানিয়ে দিচ্ছে। ছোট মোটো কথা নয়। আজকে আমি 10 বছর একটা ধান্দায় আছি, আমার কারিগর যদি আমার কাছে 20 বছরও কাজ করে, বা আগামী আরো 20 বছর 30 বছর আমার ধান্দা আছে, 20 বছর যদি একটা কারিগর কাজ করে, সে যদি অকেজো হয়ে যায় বা অ্যাক্সিডেন্টলি কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়, সে যদি বলে দাদা আমি আর কাজ করতে পারবো না, তোমার কাছে তো 20 বছর কাটালাম, লাইফটা শেষ করলাম, তো এক কাজ করো, আমি ঘরে বসে যাচ্ছি, তোমার ধান্দাতে তোমার লোকসান বাদে তোমার যে ইনকাম হবে ওর থেকে আমাকে 1% দিও। আমি দেবো? কেউ দেবে না। এখানে কোম্পানি কত দিচ্ছে? 11%। ধরো তুমি আর তোমার পুরো টিম মিলে যদি 1 বছরে যদি 1 কোটি টাকার বিজনেস দাও, তুমি আর তোমার পুরো টিম মিলে 1 কোটির 11%, 11 লাখ, 11 লাখ টাকা প্রত্যেক বছর পেতে থাকবে। প্লাস এখানে যে টাকাটা আসতো এটা সম্পূর্ণ আলাদা। এটা যেটা আসছে যদি কেউ পুরো খরচাও করে ফেলে, যে হ্যাঁ এখানে 1,35,000, 50,000, 40,000 যেরকম ইনকাম করেছে, সে যদি সারা বছর ধরে